হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এদিকে দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, একটু বেলপাড়ে যাবো আর কি, ব্যাসপুরে একটু বিকালবেলা একটু ঘুরু ঘুরু করবো আর কি। যেহেতু স্যার মশাই ছুটি হয় না, তো তার জন্য অনেকদিন পর ছুটিতে আছে, তো তার জন্যই দেখো পাশ থেকে আমার মেয়ে কিন্তু ভয়েস দিচ্ছিলাম। আমার মেয়ে কিন্তু প্রচণ্ড লিখছে আর কী সব বলছে। তো যাই হোক, এদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। তো বিকালবেলা তেমন একটা বেরোনো হয় না, যেহেতু ব্যস্তই থাকা হয় আর কি মেয়েকে নিয়ে। তো আজকে ভাবলাম চলো একটু ঘুরে আসি। তো তারপর এদিকে দেখো স্যারমশাই কিন্তু চলে যাচ্ছে পুচকুকে নিয়ে। পুচকু জুতো আনা হয়নি, এর জন্যই কিন্তু আর কি ওকে ছাড়া হয়নি। আর পাশ থেকে দেখতেই পাচ্ছ জল রয়েছে, এর জন্য না ছাড়াটাই বেটার মনে করেছি আমরা। কিন্তু আসার সময় এত মানে দৌড়োদৌড়ি করছিল, হাসাহাসি করছিল কি বলবো। তো তোমরা কারা কারা ঘুরতে যেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই বিলটায় কারা কারা এসো তোমরা, অবশ্যই কারা কারা ব্যাসপুর থেকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আমার চ্যানেলে তোমরা কীরকম ভিডিও দেখতে পছন্দ করবে আর কি, তো জানাবে কমেন্ট করে। এদিকে দেখো আমার মেয়ে কিন্তু জলের মধ্যে পাথর কি বলতে মাটির দলা ফেলতে বলছিল, যাতে টুপ করে ওঠে, ভালো লাগে দেখতে আর কি। ওয়েদারটা তেমন ভালো ছিল না, আর আমরা বেরিয়েছিলাম প্রায় 5টারও পরে, সন্ধে লেগে গেছিলো, বেশিক্ষণ বসতেও পারিনি। তো ওইদিকেই আমিও ফেলছিলাম, যেহেতু আমার মেয়ে দুব্বো ঘাস দিচ্ছিল, তো সেটাই তো আর ফেলা যায় না, ফেললে আর জলে তো অনেকটা জলে অতটা কিছু নড়ছিলও না জলটা। তো এদিকে দেখো স্যারমশাই বলছিল তোমরা কোথায় এসো, আমি বলছি হ্যাঁ আমরা হোটেলে এসি মুভি দেখতে। এই নিয়ে হাসি ঠাট্টা হচ্ছিল। তো সোনামাকে নিয়ে একটু ভিডিও করা আর কি। তোমরা কারা কারা বিকালে ঘুরতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। এইখানটায় গরমকালে এত ভিড় হয়, এত লোকজন হয় কি বলবো। এখন প্রায় গরম পড়ে গেছে, চৈত্র মাস পড়ে গেছে, কিন্তু তাও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এত ভিড় হবে, মানে সবাই মনে হয় গ্রামের ওখানেই চলে যায় হাওয়া খেতে। কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন হাওয়া যদিও ছিল না, আমার কিন্তু পাচ্ছিল প্রচণ্ড পরিমাণে ঘুম। আর সামনে ব্যাসপুর স্কুলে প্রোগ্রাম হচ্ছিলো, সেখান থেকে গানের আওয়াজও আসছিলো, সেটা শুনেই আমরা একটু নাচ করছিলাম, মানে নাচ মেয়েকে। এদিকে দেখো সন্ধে প্রায় হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। তো তারপর এদিকে দেখো আমার মেয়েকে হিসু করিয়েছিলাম, ও প্যান্ট না পরেই দৌড় বাড়ি যাবে আগে। ও জানে বাড়ি কোথায় কোন দিকে, একা একা দেখো হাঁটি পা। আর আমার খুবই ভয় লাগছিলো, যেহেতু পাশে জল ছিল, আরও জুতো আনিনি, তো পায়ে কিছু ফুটে যেতেও পারে। বারবার বলছিলাম দাঁড়াতে, তো দুষ্টু তো কথা শুনছিল না। তোর বাবাকে বললাম তুমি কোলে নাও, পাশে দেখতেই পারছো শুধু মাটি আর জল। তো ওইদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়েকে কিন্তু বারবার বাড়ির দিকে নিচ্ছিলাম, তারপর আবারও মাটির দিকে চলে যাচ্ছিলো। কি বলবো, ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক